নমস্কার। তৃণমূল পরিবারের প্রতিটি লড়াকু সৈনিক সদস্য সহযোদ্ধাদের আমার প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। আজকের এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমি আপনাদেরই একজন হয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। বাংলার এই মাটি বরাবরই আন্দোলন, বিপ্লব এবং সংগ্রামের মাটি। এই মাটি প্রতিবাদের মাটি। এই মাটি শিখিয়েছে মাথা নত না করতে, আর এই মাটি শিখিয়েছে অন্ধকার কাটিয়ে ভোরের আলোয় ফেরা। আমি জানি গত কয়েকদিন ধরে, বিশেষ করে 4 তারিখের পর থেকে আপনাদের ওপর দিয়ে যে ভয়াবহ ঝড় বয়ে গেছে এবং যে তাণ্ডব লীলা চলেছে, বাংলা বিরোধী বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে এবং আমাদের দলীয় কার্যালয়গুলিতেও ভাঙচুর করা হয়েছে। সব থেকে যন্ত্রণাদায়ক সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসায় যারা শান্তির বাণী শোনাতো, তারা 4 তারিখে জোর জবরদস্তি ক্ষমতা দখল করার পরে আমাদের 10 জন একনিষ্ঠ সহকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। এন্টালির তাপস নস্কর, নানুর বিধানসভার আবির শেখ, বেলেঘাটার বিশ্বজিৎ পটনায়ক, পূর্বস্থলী দক্ষিণের পিঙ্কু দেবনাথ, কুলপির মিঠুন সামন্ত, গোঘাটের সহদেব বাগ বা নারায়ণগড়ের বীরেন পাত্র বা সপ্তগ্রামের সোমনাথ ভট্টাচার্য এবং চাকদাহের তপন শিকদার, প্রায় 10 জন সহকর্মীদের আমাদের থেকে কেড়ে নিয়েছে, নির্মমভাবে হত্যা করেছে এই ভারতীয় জনতা পার্টির হাড়মাত জল্লাদরা। আমি তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাদের এই অকাল প্রয়াণে কেবল শুধুমাত্র দলের ক্ষতি নয়, আমাদের সকলের ব্যক্তিগতভাবেও অপূরণীয় ক্ষতি বা ব্যক্তিগত শোক। দল সর্বদা তাদের পরিবারের পাশে থাকবে এবং যতদিন আমরা রয়েছি তাদের পরিবারের দায়িত্ব তৃণমূল কংগ্রেস পরিবার নেবে। কেন এই আক্রমণ কখনো ভেবে দেখেছেন? কেন এই হিংসা? কেন এই লুটপাট? কেন এই গুন্ডামি? কেন এই ভাঙচুর? তার কারণ বিজেপি খুব ভালো করে জানে বাংলার মানুষের এবং আপনাদের শক্তি কতটা। যারা কাপুরুষের মতো অন্ধকারে হামলা চালায়, তারা আসলে আপনাদের সাহসের মোকাবিলা করতে ভয় পায়। তার কারণ তারা জানে যে তারা লুটপাট করে ক্ষমতায় এসছে। জয় বা পরাজয় সমাজের যে কোনো বা রাজনীতির যে কোনো রাজ্য রাজনীতির অঙ্গ বা দেশের রাজনীতির অঙ্গ। কিন্তু জয়ী হওয়ার পর প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠা আসলে চারিত্রিক দুর্বলতা নয় কি? আমি মনে করি এটা তাদের চারিত্রিক দুর্বলতার বহিঃপ্রকাশ। এই যে 10 জন প্রাণ হারালেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের আত্মত্যাগ আমাদের পিছু হাঁটার কারণ হতে পারে না, বরং তাদের দেখা স্বপ্নগুলি পূরণ করাই হবে আমাদের অন্যতম দায়িত্ব এবং আগামী দিনের শপথ। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার জন্ম হয়েছে রাজপথের ধুলোয়, আন্দোলনের মাধ্যমে, লড়াইয়ের ময়দানে, হার না মানা মানসিকতার মধ্যে দিয়ে। মনে পড়ে সিঙ্গুর নন্দীগ্রামের সেই দিনগুলি, যখন চারিদিকে ছিল শুধু বারুদের গন্ধ আর সিপিএম এর হাড়মাত বাহিনীর লাঠির আস্ফালন? তখন কি আমরা কেউ মাথা নত করেছিলাম? ভয় পেয়েছিলাম? দমাতে পেরেছিল তৃণমূলকে? উত্তর হচ্ছে না। আমরা সেদিনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম বলেই আজকে বাংলার মানুষ আমাদের সুযোগ দিয়েছিল 2011 সালে, এবং আমরা বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলাম। আজকের ওই প্রতিকূল পরিস্থিতিতে অন্য কিছু নয় বা নতুন কিছু নয়, এ হলো এক অগ্নি পরীক্ষা। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, আমাদের সংগঠনকেও, তৃণমূলের সর্বস্তরের সৈনিকদেরকেও এই অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আরো শক্তিশালী হয়ে উঠতে হবে। আপনারা সকলে জানেন 2014 লোকসভা নির্বাচনে আমরা 34টি আসন পেয়েছিলাম। পরবর্তীকালে 19-এর নির্বাচনে লোকসভার ভোটে আমাদের ফলাফল প্রত্যাশিত না হলেও আমরা 22টি আসনে জয়যুক্ত হয়েছিলাম। তারপরের যে নির্বাচন 2024 সালে, সেখানে আমরা প্রায় 29টি আসন পেয়েছিলাম। দলের কাজ এবং আপনাদের পরিশ্রমে পুনরায় আমরা হারা আসনগুলো পুনরুদ্ধার করতে পেরেছি।
2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আমরা প্রায় 215টি আসনে জয়যুক্ত করে হয়েছিলাম বা জয়লাভ করেছিলাম। মানুষ গণতান্ত্রিক রায় দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সর্বত্র জিতিয়েছিল। এবং আমি বিশ্বাস করি যেভাবে এই লুট করা দেখেছি, এই নির্বাচনে বিজেপি কাউন্টিং এর দিনে যেভাবে লুট হয়েছে, আমরা বিশ্বাস করি যে এই রায় মানুষের রায় হতে পারে না। মানুষ আমাদের যা রায় দেবে আমরা মাথা পেতে নেবো, আমাদের কোনো অসুবিধা নেই। সে 80 হতে পারে, সে 8 হতে পারে, সে 10 হতে পারে, সে 50 হতে পারে, সে 100 হতে পারে, সে 200 হতে পারে। কিন্তু 100-র বেশি আসনে কাউন্টিং এর দিন যেভাবে একতরফা লুট করেছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে, আমরা নিশ্চিতভাবে আগামী দিন বিচার ব্যবস্থার কাছে বিচার চাইব। আমরা ইতিমধ্যে দাবি করেছি কাউন্টিং সেন্টারগুলোর ফুটেজ রিলিজ করা হোক। বিভিন্ন জায়গায় আমাদের কাছে কাউন্টিং এর দিন যত কন্টেস্টিং ক্যান্ডিডেট রয়েছে তারা আমাকে যখন ফোনে জানাচ্ছিল যেই ভোটে ইভিএম হয়েছে আর কাউন্টিং টেবিলে যে ইভিএম আনা হয়েছে দুটো সিরিয়াল নাম্বার ম্যাচ করছে না। যখন রিটার্নিং অফিসারকে বলা হচ্ছে, রিটার্নিং অফিসারের কাছে কোনো উত্তর নেই, তখন কেন্দ্রীয় বাহিনীকে ডেকে তৃণমূলের এজেন্টদের মেরে বের করে দেওয়া হচ্ছে, তৃণমূলের ইলেকশন এজেন্টের কার্ড ছিঁড়ে দেওয়া হচ্ছে, কন্টেস্টিং ক্যান্ডিডেটদের কার্ড ছিঁড়ে দেওয়া হচ্ছে, কাউন্টিং হল থেকে বার করে দেওয়া হচ্ছে। যারা লুট করে ক্ষমতায় এসছে, যারা মানুষের ম্যান্ডেটকে ম্যানিপুলেট করে ক্ষমতায় এসছে, তারা ক্ষমতায় বেশি দিন টিকবে না। আমি বিশ্বাস করি সত্যিটা মানুষের কাছে যথা সময়ে উন্মোচিত হবে এবং সঠিক তথ্যটা মানুষের কাছে উপস্থাপিত হবে। যারা জোর জবরদস্তি কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে, কেন্দ্রের অফিসারদের কাজে লাগিয়ে, মাইক্রো অবজারভার কেন্দ্রের, কাউন্টিং সুপারভাইজার কেন্দ্রের, কাউন্টিং হলে যারা আছে তারা কেন্দ্রের, আর বাইরে যারা গার্ড করছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের, এবং একাধিক জায়গায় যেখানে সারা দিন ধরে ভোট হয়েছে, মেশিনে যেখানে 60%, 65%, 50%, 55% চার্জ রেকর্ড হয়েছে, আমাদের কাছে তথ্য রয়েছে, সেই মেশিন কাউন্টিং হলে আনার পর দেখা যাচ্ছে 96%, 97% চার্জ। আমি তৃণমূল কর্মীদের বলবো, এর জবাব মানুষ আগামী দিন দেবে, ভরসা রাখুন মানুষের উপর। লুটপাট করে কেউ ক্ষমতায় বেশি দিন থাকতে পারে না। যারা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে, পুরো দেশের এজেন্সিদের ব্যবহার করে বাংলায় লুট চালিয়েছে, যেদিনকে কেন্দ্র সরকার ক্ষমতা থেকে যাবে বা যেদিনকে এদের লোকসভা ভোটে পরাজয় হবে, সেদিনকে বাংলার গদিটাও মানুষের রায়ে এক রাতে চলে যাবে, এই বিশ্বাস আমি রাখি। আমাদের অস্ত্র হলো আপোষহীন লড়াই, আমাদের অস্ত্র হলো আমাদের হার না মানার মানসিকতা। এই একতাই আমাদের সব থেকে বড় ঢাল। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, একে অপরের হাত শক্ত করুন। বাংলার মানুষ জানেন তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তাদের একনিষ্ঠ কর্মী এবং তাদের বিপদে আপদে প্রকৃত বন্ধু। আপনারা আবার মাঠে নামুন। আমাদের যে পার্টি অফিসগুলো জোর জবরদস্তি ভেঙে দেওয়া হয়েছে, সেই পার্টি অফিসগুলো পুনরুদ্ধার করুন। হাইকোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে আপনারা জানেন, এবং সেখানে যে পিটিশন ফাইল হয়েছে, আজকে হাইকোর্ট মহামান্য বিচারপতিরা তারা রায় দিয়েছে যে যারা ঘরবাড়ি ছাড়া, যাদের দোকানে ভাঙচুর হয়েছে, যাদের বাড়িতে হামলা হয়েছে, যারা এলাকা ছাড়া, ঘর ছাড়া, গ্রাম ছাড়া, পাড়া ছাড়া, তাদের সবাইকে আগামী দিন প্রশাসনকে বাড়িতে ফেরাতে হবে। আমি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস ব্লক এবং জেলা নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্বর কাছে অনুরোধ করব যে আপনারা ধরে ধরে যারা এলাকা ছাড়া তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করুন। কোথাও যদি কোনো প্রশাসনের আধিকারিকরা আপনাদের সাথে সহযোগিতা না করে, আমাদের সরাসরি জানান, আমরা তাদের বিরুদ্ধে কন্টেম্প্ট মুভ করব। হাইকোর্টের অর্ডার যে যারা ঘর বাড়ি ছাড়া, তাদের দল না দেখে, রং না দেখে, জাতি, দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদের বাড়িতে, দোকানে এবং নিজেদের গন্তব্যস্থলে, নিজেদের জায়গায় তাদের ফেরাতে হবে। আমি সকলকে অনুরোধ করব যে যারা বাড়ি ছাড়া রয়েছেন, ব্লক এবং জেলা নেতৃত্ব যেখানে আমাদের প্রতিনিধিরা আছে, এমএলএ এমপিদের সাথে যোগাযোগ করুন। পঞ্চায়েত স্তরের নেতৃত্ব যারা আছে তাদের সাথে যোগাযোগ করুন।
আর যেখানে সমস্যা হবে আমাকে সরাসরি জানান। ফেসবুকের মাধ্যমেও আপনারা জানাতে পারেন, এখানে আপনারা কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন বা মেসেজ করেও জানাতে পারেন। আমাদের দলের তরফ থেকে যতটা আইনি সাহায্য সহযোগিতা করা যায় আমি নিশ্চিতভাবে প্রত্যেকটা তৃণমূল কর্মীর পাশে দাঁড়াবো, যাতে যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের বাড়িতে, এলাকায়, গ্রামে ফিরতে পারেন। দলীয় সভাগুলিতে একজোট হয়ে আমাদের আগামী দিন কাজ করতে হবে। আমাদের পতাকাটা যখন জোড়া ফুল এবং আমাদের লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যখন জন্ম, তখন মাথায় রাখতে হবে আমাদের পতাকাটা আবার সসম্মানে খুব শীঘ্রই আকাশে ওড়ানোর দায়িত্বটা প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থককে নিতে হবে। তখন দেখবেন বাংলা থেকে আতঙ্কের কালো মেঘ সরে গেছে। জেলা সভাপতি ও জেলা নেতৃত্বদের নিয়ে মিটিং, সভার আয়োজন আপনারা করুন, কিন্তু সেখানে কেউ কোনো উস্কানিমূলক কথা বলবেন না, এটা আমাদের কৃষ্টি সংস্কৃতি নয়। আমাদের সভা হবে শান্তির বার্তা, সম্প্রীতির বার্তা, ঐক্যের ডাক দেওয়ার জন্য। দলীয় কর্মীদের বলবো আপনারা শক্ত থাকুন, দল আপনাদের পাশে আছে। আমি গত 10 দিন ধরে সবার সাথে কথা বলে কারা কারা ঘর বাড়ি ছাড়া তার তালিকা তৈরি করে আমরা হাইকোর্টে জমা দিয়েছি। আমি প্রত্যেকের সাথে নিজে কথা বলে যতটুকু পেরেছি, কোন কর্মী কোন অঞ্চলে বাড়ি ছাড়া, কার বাড়িতে আক্রমণ হয়েছে, কার পরিবারের বৃদ্ধ মা বাবার উপর আক্রমণ হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ তালিকা আমরা তৈরি করেছি গত 7 দিন 10 দিনে। তৃণমূল ছেড়ে দেওয়ার লোক নয়। মনে রাখবেন, বাংলার মানুষ কোনোদিন অশান্তি পছন্দ করে না। আজ যারা এই তাণ্ডব লীলা চালাচ্ছে, রক্তপাত ঘটাচ্ছে, বাংলার মানুষ একদিন তাদের প্রকৃত শিক্ষা দেবে এবং সেই দিন বেশি দূর নয়। দেশের আইন আছে, বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে, সেখানে আমরা লড়বো। যেমন আজকে হাইকোর্টে লড়েছি, আমরা জেলায় জেলায় আলাদা করে প্রত্যেকটা জেলার জন্য লিগ্যাল টিম গঠন করেছি। আপনাদের আইনি সহায়তা করবে এই টিম। যেখানে যে কর্মী ঘর বাড়ি ছাড়া জেলা সভাপতিকে, এমপিকে বা সরাসরি আমাকে জানান, কিন্তু রাজনীতির লড়াইটা লড়তে হবে ময়দানে। দলীয় কার্যালয়গুলো পুনরুদ্ধার করতে হবে, সেখানে বসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং নতুন করে দলীয় কার্যালয়গুলো খুলে মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের কর্মসূচি হাতে নিতে হবে। সকল কর্মী সমর্থকদের একজোট করে আপনারা ব্লকে, টাউনে, বিভিন্ন এলাকায়, বিধানসভায় বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে আগামী 2-4 দিনের মধ্যে থানায় একটা ইন্টিমেশন জমা দিয়ে প্রতিবাদ মিছিল করুন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় একটা কথা বলেন, বিপদের দিনে যে আগে বুক পেতে দাঁড়ায় সেই তো দলের প্রকৃত সৈনিক বা আসল যোদ্ধা। আপনারা সেই যোদ্ধার এবং সেই তৃণমূল দলের সদস্য। আজ যদি আমরা পিছিয়ে যাই বা এক পা পিছপা হই, তবে আমাদের সেই শহীদ ভাইদের আত্মা কোনোদিন শান্তি পাবে না এবং তাদের এই অকাল প্রাণ যেভাবে বিজেপি কেড়ে নিয়েছে, তাদের জীবন আমরা বৃথা যেতে দেবো না। তারা যে স্বপ্ন দেখেছিলেন একটি সুন্দর, শান্ত এবং সম্প্রীতির বাংলার, সেই স্বপ্নের দায়িত্ব আজকে আমাদের সকলের কাঁধে, আপনাদের কাঁধে। আমরা শীঘ্রই আবার এই বাংলায়, মামাটি মানুষের বাংলায় সত্যি যেদিনকে উন্মোচিত হবে, মানুষ বুঝতে পারবে এবং তৃণমূলই থাকবে। কোনো শক্তি তৃণমূলকে এই গণজোয়ারে রোধ করতে পারবে না। যারা আজ আস্ফালন করছে তাদের মনে রাখা উচিত, গীতায় বাণী রয়েছে, অধর্মের আয়ু বেশি দিন নয়, সত্য আর ন্যায়ের জয় হবেই হবে। আসুন আজ থেকে আজ আমরা শপথ নিই, আমরা লড়াইয়ের ময়দান থেকে পিছুপা হব না। আমরা মাথা উঁচু করে চলব, মানুষের জন্য কাজ করব, মানুষের জন্য লড়ব, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টিকে রক্ষা করব এবং তৃণমূলের প্রত্যেকটি দলীয় কার্যালয় থেকে স্লোগান ওঠাবো, জয় বাংলা গর্বের সাথে বলবো। অন্ধকার যত গভীর হয়, সূর্যোদয় ততটাই নিকটবর্তী হয়। বাংলার বুক থেকে এই অশুভ শক্তিকে দূর করে আমাদের আবার পথে নামতেই হবে সকলকে। আমি শীঘ্রই যেখানে আপনারা ডাকবেন আমি নিশ্চিতভাবে যাব। আমার ঘরের বাইরেও এরা কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন, সব আমরা দেখেছি। বিজেপির আসল স্বরূপ আমরা দেখেছি। আমার লড়াই বিজেপির সাথে, আপনার লড়াই বিজেপির সাথে, কিন্তু পরিবারের ছোট সন্তান, ছেলে মেয়ে, কাউকে
এরা রেয়াত করেনি। এই কৃষ্টি, এই সংস্কৃতি কোনোদিন বাংলার মানুষ দেখেনি। আমি বিচার এবং এর সদুত্তর বিশ্বাস করি মানুষ দেবে, তাই আমি সবকিছু মানুষের উপর ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, আমরা সেই দলের কর্মী যারা মৃত্যুকে চোখের সামনে দেখেও কোনোদিন পিছু পা হতে শেখেনি। এই সাময়িক বাধা আমাদের অগ্রযাত্রাকে বা আমাদের লড়াইয়ের মানসিকতাকে স্তব্ধ করতে পারবে না। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলুন, লড়াইয়ে থাকুন। মাঠ আবার আমাদের হবে, মানুষের হৃদয় আমরাই জয় করব। শুভ দিন বাংলায় আসবেই। শুধু ধৈর্যের সঙ্গে আমাদের সকলকে এই লড়াইটা জারি রাখতে হবে। আপনাদের লড়াকু মেজাজ এবং এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে হার না মানা মানসিকতা, লড়াই করার সেটাই হবে শ্রেষ্ঠ জবাব। আমি সকলকে অনুরোধ করব যে আপনারা আস্তে আস্তে তৃণমূলের পার্টি অফিসগুলো খুলবেন, বসবেন। দলের জেলা স্তরের যারা নেতৃত্ব আছে, আমি সকলকে অনুরোধ করব যে অঞ্চল স্তরে বা ওয়ার্ড স্তরে বা বুথ স্তরে যে কর্মীদের উপর আঘাত হয়েছে, প্রত্যেকটা জায়গায় একটা করে এফআইআর করবেন। এফআইআর যদি না নেয় থানা, তাহলে স্ট্রেট একটা অনলাইন এফআইআর করবেন এবং 48 ঘন্টার মধ্যে ফিজিক্যাল কপি থানায় জমা দেবেন এবং কপিগুলো আমাদের পাঠাবেন। এদের সবার, যারা আজকে বিজেপির কথায় বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করে বুলডোজার চালিয়ে রবীন্দ্র নজরুলের বাংলাকে উত্তরপ্রদেশ এবং বিহারে পরিণত করার চেষ্টা করেছে, তাদের সবার জবাব বাংলা দেবে, এই বিশ্বাস আমি রাখি। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।